ইউটিউব সেই সকল ভিডিও ভাইরাল করে থাকে যেই সকল ভিডিওর অডিয়েন্স রিটেনশন সবথেকে বেশি থাকে। আসসালামু আলাইকুম। ইউটিউবে কয়টা ভিডিও আপলোড করার পর আপনার ভিডিও র্যাঙ্ক করবে বা আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসা শুরু হবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকটা ইউটিউবারের মনেই থেকে থাকে, বা আপনি হয়তো একজন ইউটিউবার হতে পারেন, আপনার মনে এরকম প্রশ্ন জেগেছে আপনার ইউটিউব ভিডিও কখন র্যাঙ্ক করবে বা কবে থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের মনেই কিন্তু এসে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে, ইউটিউবে কয়টা ভিডিও আপলোড দেওয়ার পর আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে? ইউটিউবে কিন্তু এরকমটা বলা নেই যে আপনি এত ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ভিডিওতে আপনি ভিউজ পাবেন বা আপনার ভিডিওতে আপনি ভিউজ আনতে পারবেন। কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ আনার জন্য অনেকগুলো ট্রিক্স রয়েছে, যেই ট্রিক্সগুলো অবলম্বন করলে আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন, এমনকি আপনার ভিডিওগুলো ভাইরালও করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু ইউটিউবে কম্পিটিশন কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এই কম্পিটিশনে টিকে থাকতে গেলে আপনাকে কিন্তু কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। যখন কিনা আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারবেন, তখন কিনা ইউটিউব আপনাকে ওই কোয়ালিটিফুল ভিডিওর জন্য কিন্তু ইমপ্রেশন কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। একটা ভিডিওতে ভিউজ আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেই ভিডিওতে ইমপ্রেশন বাড়ানো। আপনি কিনা যতদিন আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে পারছেন না, ততদিন আপনার ভিডিও থেকে কিন্তু আপনি কোনো প্রকার ভিউজের আশা করতে পারবেন না। যতদিন পর্যন্ত তোমার ভিডিওতে কোনো প্রকার ইমপ্রেশন বাড়াতে পারবে না, ততদিন পর্যন্ত কিন্তু তোমার ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসবে না। শুধুমাত্র ইমপ্রেশন বাড়ালেই যে তোমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে বা তোমার পার ভিডিওতে ভিউজ আসবে, এমনটা কিন্তু নয়। ইউটিউবে টিকে থাকতে গেলে যেমন কম্পিটিশনের প্রয়োজন আছে, তেমন কিন্তু কোয়ালিটিরও একটা বিশেষ প্রয়োজন রয়েছে। কারণ তোমার ভিডিওটা যদি কোয়ালিটিফুল না হয়, মানুষ কিন্তু বেশি সময় ধরে কিন্তু ওই ভিডিওটা কিন্তু দেখে না। ইউটিউব সেই সকল ভিডিও ভাইরাল করে থাকে যেই সকল ভিডিওর অডিয়েন্স রিটেনশন সবথেকে বেশি থাকে। ইউটিউবের কখন লাভ হবে জানেন? যখন আপনি সবথেকে বেশি সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন, যেই ভিডিও দেখার মাধ্যমে ইউটিউবে সবথেকে বেশি সময় মানুষ অ্যাক্টিভ রয়েছে, সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব র্যাঙ্ক করাবে বা সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব ভাইরাল করাবে। ঠিক একইভাবে তুমি যদি তোমার ভিডিওগুলো ভাইরাল করাতে চাও, তাহলে কিন্তু তোমার অডিয়েন্স রিটেনশন কিন্তু হাই করতে হবে বা সর্বোচ্চ করতে হবে। অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে তোমার ভিডিওটা যদি 10 মিনিট হয় আর সেই ভিডিওটা যদি মানুষ 2 মিনিট দেখে বা 1 মিনিট দেখে, তাহলে কিন্তু ওটার অডিয়েন্স রিটেনশন কিন্তু 10% হবে। কিন্তু তোমার ওই ভিডিওটা যখন মানুষ 90% বা 80% যখন দেখবে, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু ইউটিউবের কাছে একটা ভালো ভিডিও হিসেবে কিন্তু নোটিফিকেশন যাবে। আর যখন মানুষ একটা ভিডিও সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখার পর যদি সেই সকল ভিডিওতে লাইক কমেন্ট নাও করে, তারপরে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে, তোমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউবে সেই দিন থেকে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে যেই দিন থেকে তুমি কোয়ালিটিফুল ভিডিও এবং তোমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন সবথেকে বেশি বাড়াতে পারবেন। তোমার ভিডিও বর্তমান সময়ে যতজন দেখে, তারা কিন্তু কেউই তোমার ভিডিওটা পুরোপুরি দেখে না। এই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার ভিডিওটা বর্তমান সময়ে যারা দেখছে তাদেরকে ফুল টাইম দেখতে হবে। ইউটিউব কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে, যেমন সেই ভিডিওর লাইক, কমেন্ট, প্লাস অডিয়েন্স রিটেনশন, প্লাস থাম্বনেল, প্লাস কিন্তু একটা ভিডিও এসইও। তোমরা যারা প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট আপলোড করছো, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তাদের জন্য একটা চ্যানেল দেখায়, সেটা হচ্ছে বিডিআইটি টাস চ্যানেলের কথা কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি। তিনি হচ্ছে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দিয়ে থাকে। কিন্তু 500 ভিডিও আপলোড করার পরে যে কিন্তু তিনি প্রত্যেক ভিডিওতে কিন্তু একটু বেশি পরিমাণ ভিউজ পাওয়া শুরু হয়েছে। ঠিক আপনাকেও যদি টিকে থাকতে হয় ইউটিউবে, আপনার ভিডিও যদি হালকা একটু কোয়ালিটিফুল নাও হয়, আপনার ভিডিও যদি অডিয়েন্স রিটেনশন মানুষ কমও দেখে, তারপরে কিন্তু তোমাকে টিকে থাকতে হবে ভিডিও আপলোড করার মাধ্যমে। তুমি যদি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো আর প্রতিনিয়ত যদি অডিয়েন্স রিটেনশন আস্তে আস্তে বাড়াতে পারো, তখন কিন্তু তোমার ভিডিওগুলো মানুষ কিন্তু সম্পূর্ণটা দেখবে, এমনকি তোমার ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। দেখুন, আপনি হয়তো বা কয়েকটা ভিডিও আপলোড করেছেন, দেখছেন আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসছে না, আর আপনি তখন ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাচ্ছেন। অনেক আছে এই ধরনের ভুলটা করে, মানে একটা ইউটিউব চ্যানেল খোলে, ইউটিউব চ্যানেল খোলার পর সেখানে কয়েকটা ভিডিও আপলোড করে, ভিডিও আপলোড করার পর তখন সেই ইউটিউব চ্যানেলটা ছেড়ে চলে যায়। এই ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাওয়ার পিছনে সবথেকে বড় কারণটা হচ্ছে ভিডিওতে ভিউজ আসে না। আর এই ভিউজ না আসার পিছনে সবথেকে বড় যে কারণগুলো থাকে, সেটা হচ্ছে একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন, একটা ভিডিওর ট্যাগ, টাইটেল, থাম্বনেল এবং সেই ভিডিওর লাইক এবং কমেন্ট। তো তোমার ভিডিওটা দেখা যাচ্ছে 100 জন দেখছে, 100 জন দেখার পরে তোমার ভিডিওতে কেউ লাইক, কমেন্ট বা এগুলো কিছু করছে না, কিন্তু ওই ভিডিওটা অন্য কোনো মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে না। আর যখন কিনা ওই ভিডিওটা ইমপ্রেশন দেবে না, তখন কিন্তু ওই ভিডিওটা ভাইরাল করা কিন্তু সম্ভব নয়। সেই ক্ষেত্রে তোমাকে এমন ফানি ভিডিও বা এমন ভিডিও তৈরি করতে হবে যেই ভিডিওগুলো মানুষ দেখতে ইচ্ছুক, এমনকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর জন্য কিছু ট্রিক্স তুমি অবলম্বন করতে পারো। যেমন বলতে পারো যে ভিডিও লাস্টে এমন একটা ট্রিক্স তোমাদেরকে দেবো, যেই ট্রিক্সটা অবলম্বন করলে তোমরা মাস্ট বি তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারো। আমি এরকম একটা ট্রিক্স হয়তো তোমাদেরকে দিতে পারতাম, কিন্তু আমি কোনো অডিয়েন্সকে কিন্তু ঠকাতে চাই না।
এই ভিডিওটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছে সেই সকল অডিয়েন্সের জন্য যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে কিন্তু কোনো প্রকার ভিউজ পাচ্ছে না। তারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন, সাথে ভিডিওর কোয়ালিটিটা একটু বেটার করুন। ভিডিওর কোয়ালিটি বেটার করার সাথে সাথে আপনি এমন ভিডিও তৈরি করুন যেই ভিডিওগুলো মানুষ সম্পূর্ণ দেখতে প্রস্তুত আছে, এমনকি তারা স্কিপ করবে না, এমনকি ভিডিওটা 1 সেকেন্ডও টানবে না, এমন ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন। আর যদি আপনার ভিডিওটা 10 জন দেখে আর 10 জনই যদি আপনার ভিডিওটা ফুল টাইম পর্যন্ত দেখে, তাহলে কিন্তু ইউটিউব আরও 10 জনের কাছে ভিডিওটা পৌঁছে দেবে। ঠিক সেই 10 জনের ভিডিওটা যদি আরও 8-9 জন বা 10 জন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে, তখন ইউটিউব আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবে। ঠিক একইভাবে তোমার ভিডিওটা যখন মানুষ ফুল টাইম দেখতে থাকবে, তখন কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু ইউটিউব ভাইরাল করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। কিন্তু তোমার ভিডিও ভাইরাল করলেই হবে না, তোমার পার ভিডিওতে কিন্তু ভিউজ আনতে হবে। সেটা হচ্ছে তোমাকে কিন্তু প্রত্যেক ভিডিওতেই ভিউজ আনতে হবে। শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল করলেই কিন্তু তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে না। তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভিউজ আনতে হবে। যখন তুমি প্রত্যেকটা ভিডিওতে একটা নির্দিষ্ট পরিমাণ ভিউজ আনতে পারবে, তখন কিনা তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে। তো এখন প্রশ্নটা হচ্ছে তুমি প্রত্যেকটা ভিডিওতে কিভাবে ভিউজ আনবে বা প্রত্যেকটা ভিডিওতে কিভাবে ভিউজ আনা যায়। তো একটা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আনতে গেলে তোমাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। যেই নিশটা সিলেক্ট করার পর সেই নিশের ভিতরে সবথেকে ভাইরাল টপিক বা ভাইরাল ভিডিও কোনগুলো, তোমাকে সেই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। শুধুমাত্র টপিক সিলেক্ট করলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। টপিক সিলেক্ট করার পাশাপাশি কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিন্তু এসইও করতে হবে। তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এসইও করো না, এসইও না করেই কিন্তু আপলোড করে দাও। ইউটিউব ভিডিও কিভাবে এসইও করবে এই বিষয়ে জানতে গেলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। পরবর্তী ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাদের জন্য যারা ইউটিউবে শর্ট ও কন্টেন্ট ক্রিয়েটার, এমনকি তারা এসইও করতে পারে না। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে সুন্দরভাবে একটা ইউটিউব ভিডিও এসইও করবেন। তো সেই সকল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব এক্সপ্লেইন ভিডিও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে আমরা আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।